সো ফাইনালি বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বর্তমান আমি আছি বাংলাদেশ বগুড়া জেলা শেরপুরে। অ্যাকচুয়ালি এটা মহাপীঠ ভবানীপুর। এখানে আসার একটাই কারণ, সকাল সকাল আমরা পুজো দেব, যার কারণে আমি ভাগ্নাদের সঙ্গে পূজা সামগ্রী কিনে নিলাম এবং মন্দিরে প্রবেশের জন্য প্রস্তুতি নিলাম। আর মন্দিরে প্রবেশ করতে পারলে অবশ্যই মনটা ভালো হবে। দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দিরের চারিপাশে শুধু লোক আর লোক। অ্যাকচুয়ালি আজকে একটা বিশেষ তিথি, যার কারণে লোকজন একটু ভিড় বেশি। মোটামুটি বেলা করার সাথে সাথে লোকজনের আনাগোনাও বাড়ছে, কেননা এখানকার যে তিথি আজকে মহাতিথি, সে অনুযায়ী সবাই পূজা অর্চনা করবে। তাই আমরা দেরি না করে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখতে দেখতে লোকের সংখ্যা বাড়তে থাকবে আর মোটামুটি আমাদের পুজো হতে অনেকটা দেরি হবে, যার কারণে আমি ভাগ্নাদের সঙ্গে সামনে এগিয়ে গেলাম। আর আমার সামনে দেখতে পাচ্ছ মন্দিরের প্রসাদের জন্য রান্নাবান্নার জন্য প্রস্তুতি চলছে। মোটামুটি আমি আর ভাগ্না লাইনে দাঁড়ালাম, আর এখান থেকে মায়ের দর্শন করার জন্য একটু আমি সাইডে দাঁড়ালাম। তারপর আমরা মোটামুটি মায়ের প্রসাদ দেওয়ার জন্য ঠাকুরমশাইয়ের কাছে গেলাম। এখান থেকে মায়ের প্রসাদটা ঠাকুরমশাইয়ের হাতে দিলাম এবং দক্ষিণা সহ প্রসাদটা পৌঁছে দিলাম। অ্যাকচুয়ালি এখানকার একটা আশ্চর্য বিষয় হলো, তুমি যে চিন্তাভাবনা নিয়ে যাবে সেটা অ্যাকচুয়ালি মায়ের মুখ বা মায়ের দর্শন অনুযায়ী দেখতে পারবে। আমি মোটামুটি আগে থেকে মায়ের দুর্গার প্রতিমা দেখেছি, আর এবারও তার ব্যতিক্রম হলো না। সো তোমরা যেটা দেখবে বা যেটা মনস্থ করবে সেটাই তোমাদের চোখে পড়বে। হর হর মহাদেব, ভোলানাথ সবকা সাথ। আর মোটামুটি এখানে স্বয়ং ভোলানাথ বসে আছে, আর এখানে আমি মোটামুটি পুজো কমপ্লিট করলাম। আর ভগবানের কাছে আমার মনের একটা ইচ্ছা প্রকাশ করলাম, যেন ভগবান আমার মনের ইচ্ছাটা পূরণ করে, এবং সেই আশায় আমি এখান থেকে বেরিয়ে আসলাম। আর এই বেল গাছটার নিচে অনেকের নাকে বা কানে কাটা দেওয়ার মানসিক থাকে, সেটা পূরণ হয়। বর্তমান মন্দিরের অবস্থান দেখতে পাচ্ছ কত পুরনো হয়েছে, আর মোটামুটি এই সংরক্ষণ না করলে অবস্থা আরও খারাপ হবে। যতটা সম্ভব পরিবর্তন করলে সবচেয়ে ভালো হয়ে থাকবে। আর আমি এখন প্রবেশ করব পাতাল ভৈরব বামন মন্দিরে। অ্যাকচুয়ালি এখানকার অবস্থানটা তোমরা দেখলে বুঝতে পারবে। শিবলিঙ্গটা মোটামুটি একটু মাটির নিচে অবস্থান করছে। এখানের পাথরগুলো পুরোটাই কষ্টি পাথর। সো সবাই ভালো থেকো, টাটা বাই বাই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।